হত্যা নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় নেতা জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাই উপস্থিত রয়েছেন। মহানগর আওয়ামী লীগের সংগ্রামী বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর সকল সম্মানিত নেতৃবৃন্দ এবং সহযোগী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে আন্দোলন চলছে, এই আন্দোলন একটি অহেতুক আন্দোলন। এই আন্দোলনের কোনো যৌক্তিকতা আমাদের কাছে নাই। প্রিয় ভাইরা, আমাদের সন্তানদেরকে বুঝতে হয়েছে যে 66% আমরা কোটায় নিয়ে যাচ্ছি। কি সেই কোন কোঠা? মুক্তিযোদ্ধার কোঠা। আমরা বলি না, আমরা 10%-এর নিচে নিয়েছি। আজকে পর্যন্ত আমার সন্তানের সাথে আমার বাক বিতর্ক হয়েছে, তাদেরকে বোঝাতে সম্মত হয়েছে যে আমরা এই কোটার নামে আমরা মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের নাতিপুতি এবং আমরা অনেকাংশে নিয়ে যাচ্ছি। এই ভুল ধারণা আমাদের অ্যাডভোকেট পলু যেই উপস্থাপনা করেছে, এটা আমি আজকে মোবাইলে দেখেছি। আমরা একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা অত্যন্ত দুর্বল রয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মীর বিরুদ্ধে যখন কোনো কথা ওঠে তখন আমরা পোস্ট দিয়ে শেয়ার করি, তাদেরকে কিভাবে ঘায়েল করা যায়, তাকে কিভাবে রাস্তার মধ্যে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যাপারে আমরা অত্যন্ত পারদর্শী। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা এই কোটা আন্দোলনে যে তথ্য পেয়েছি, এই তথ্যচিত্র শেয়ার কমেন্টস করে আমরা সারা দেশবাসীকে জায়গায় তুলতে পারি, কিন্তু আমরা সেই কাজ থেকে বিরত রয়েছি। আমি অনুরোধ করব, আপনারা সকলে এই প্রত্যেকে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, সেখানে আমরা পোস্ট দেবো, শেয়ার করব, যাতে সারা বাংলাদেশের জাতির কাছে এটা পৌঁছে যায়। প্রিয় ভাইরা, যে কথাগুলো আমার পূর্ববর্তী বক্তব্য বলেছে, কোয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের সংগঠন নাই, ছাত্রলীগ নেই, যুবলীগ নাই, স্বেচ্ছাসেবক নাই। আমরা 2001 সালের পর থেকে এই অভাবে ভুগছি, কিন্তু কেন জানি আমরা এগোতে পারছি না। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ তাদের গতিশীল এবং চিহ্নিত করেছে, তারা কেন পারেন না আমরা জানি না। আমরা চাই অচিরে আমাদের আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ এবং আমাদের যত সহযোগী সংগঠন রয়েছে সবগুলি সম্মেলন করে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। আজকে আমরা 2001 সালের পর থেকে আমরা শ্রমিক লীগ পেয়েছি, আমাদের মহিলা লীগ পেয়েছি, স্বেচ্ছাসেবক লীগ পেয়েছি, আমরা যুবলীগও পাই নাই, আমরা ছাত্রলীগও পাই নাই। আমরা সিদ্দিকগঞ্জ এলাকায় পথবিহীন ছেলেপেলের দিয়ে, যেমন আমাদের সামনে এই যে মহাসেন বসা আছে, তাকে যদি বলি তুমি 50 জন 100 জন লোক নিয়ে আসো, সেই লোক নিয়ে আসে, রাজুকে বললে নিয়ে আসে। এরকম কিছু লোক আমরা তৈরি করছি, কিন্তু তাদের কোনো পদে অধিষ্ঠিত করতে পারি নাই। দুঃখের বিষয়, আমরা যদি এই সংগঠন ছেড়ে চলে যাই, তাদেরকে কোনো জায়গায় প্রতারণ কেউ করবেন কিনা আমার সন্দেহ। তাই আমি অনুরোধ করবো, অতি সত্তর সকল কমিটিগুলি আপনারা দেন এবং আমাদের আন্দোলন, আমার 10টা ওয়ার্ড মহানগরের সাধারণ সম্পাদক গিয়েছিলেন, ওদিনকার বলেছেন আমরা চাই শুধু মহানগর নয়, থানা আওয়ামী লীগের অনেক পদ শূন্য রয়েছে, সেখানে আমাদের নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। আমরা চাই অচিরেই এই সম্মেলনগুলি অনুষ্ঠিত হবে। আর সর্বপ্রথম আমাদের সামনে যেই কথা, কোটা আন্দোলন, এই ছাত্রদেরকে বিভ্রান্ত করার জন্য যারা মাঠে নেমেছে, তাদের মোকাবেলা করার জন্য, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যে যেখানে আছেন, যেভাবে আছেন, কমিটির রেখে তাকায় লাভলে আপনারা আমাদের দল বলে আমরা মাঠে থাকবো এবং এই আন্দোলনকে প্রতিহত করে গড়ে ফিরবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।